নমস্কার। আজকে মলি চক্রবর্তী, সায়নী চক্রবর্তীর মা সায়নী চক্রবর্তী বেশ কয়েকদিন হয়ে গেল পৃথিবী থেকে চলে গেছে। এরকম একটা ভয়ঙ্কর অধ্যায় পেরিয়ে যাওয়ার পর মলি চক্রবর্তী আপাতত ক্যামেরার সামনে এসেছেন। উনি ফেসবুকে দেখা দিয়েছেন। এটা সবথেকে একটা অন্য ধরনের বিষয়, যেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেকেই হয়তো ভাবতে পারেন যে মলি চক্রবর্তী কেন ফেসবুকে আসছে বা কী কারণের জন্য, সেটা আমি বা আপনি হয়তো অনেকেই চাইছিলেন। বিশেষ করে যে বাড়ির পোষ্যগুলো ঠিক কেমন অবস্থায় আছে অনেকে জানতে চাইছে। অনেকে খাবার পাঠাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সুন্দরী কেমন আছে, শিবা কেমন আছে। তার আগে একবার আপনাদের সঙ্গে বলে নিই যে সায়নী চক্রবর্তী আত্মার জন্য আমরা প্রত্যেকেই দুঃখিত, যে ওনার আত্মা যেন এরকমভাবেই ওনার মাকে যেন দেখতে পারে, যে ওনার মা যেন ভালো থাকে আর সায়নী চক্রবর্তী যেন ভালো থাকে, যেখানেই থাকুক না কেন। একটা ভয়ঙ্কর অধ্যায় যেন ঘটে গেল সিনেমা জগতের মতো। মানে টিভিতে আমরা যেমন দেখি না, ঠিক তেমন যেন ঘটনা যেমন ঘটে গেছে। যে মেয়েটা আসতো ক্যামেরা নিয়ে, সুন্দরীর সাথে খেলা করতো বা ছবি তুলতো, ভিডিও করতো, এবং তার সাথে সাথে ওই সায়নী চক্রবর্তী আবার মাঠেও যেত, পড়াশোনা করতো, LLB পাস করেছে সবে মাত্র। তো এই সকল বিষয়গুলো মানুষের মনে একটা দাগ কেটে গেছে, ভয়ঙ্কর রকমের দাগ। যেন মনে হচ্ছে এখনও আমাদের মানে পৃথিবীতে রয়েছেন এবং আমাদের সামনেই যেন ভিডিও করছেন, ঘুরে বেড়াচ্ছেন, কথা বলছেন। চলে গেছে বলে কারোরই মনে হচ্ছে না, কিন্তু ভয়ঙ্কর সত্যটা আমাদের হয়তো মেনে নিতে হচ্ছে মাঝে মধ্যে। আর তো ভিডিও দেখতে পাচ্ছি না তার, কিন্তু এই সময় সায়নী চক্রবর্তীর মা যদি ঘরে মুখ বুজিয়ে বসে থাকতেন। দেখতে দেখতে প্রায় 1 মাসের কাছাকাছি হতে যাচ্ছে, কিন্তু অনেকে ভাবছেন যে এই যে ফেসবুকে আসছে যাচ্ছে, এটা কিন্তু একটা ভালো দিক আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ এই যে একটা অবস্থা, এই অবস্থাটা হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে যদি একভাবে দিনের পর দিন যদি এরকম চলতে থাকে, তাহলে কিন্তু মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারে। ভয়ঙ্কর রকমভাবে তার মধ্যে মানসিক চিন্তা এমনভাবে তাকে কুড়ে কুড়ে খাবে যে সেখান থেকে মানুষ বেরোতে পারে না। উনি কিন্তু এই যে পদক্ষেপটা নিয়েছেন, আবার ক্যামেরার সামনে আসছেন, এবং কালকেই দেখলাম, এতদিন পরে প্রথমে কয়েকদিন দেখছিলাম যে দেখতে পাইনি, কিন্তু গতকালকেই দেখলাম যে ওই শিবাকে খাওয়াচ্ছে এবং সঙ্গে তার সাথে কথা বলার চেষ্টা করছে। ওনার কণ্ঠ আগের সাথে অবশ্যই মিল খাওয়া উচিত নয়, যেহেতু যে তার নিজের সন্তান, নিজের মেয়ে পৃথিবী থেকে চলে গেছে, সেটা তো কখনোই ভোলার নয়, কোনো দিনই ভুলতে পারবেন না। যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকছেন বা উনি থাকবেন, ততদিন পর্যন্ত ওনার স্মরণে থাকবে, মনে থাকবে, খেতে, বসতে, উঠতে। যখনই কোনো ঘরে যাচ্ছে, কোনো জায়গায় দেখছে, আয়নাতে দেখছে, যেন মনে হচ্ছে ও পাশে রয়েছে। এটা কিন্তু মানুষের স্বাভাবিক বিষয়, যে ও জিনিসগুলো ব্যবহার করতো, সেইগুলো ওনার মা নিত, ব্যবহার করতো। কুকুর, বেড়াল এবং গরু, এরা তাদের যে মানসিক চিন্তা, তাদের মধ্যে যে ভয়ঙ্কর একটা চাপ সৃষ্টি হয়েছে, সেটা তো কুকুর বেড়ালটা বলতে পারছে না। তা কুকুরটাকে বলছে যে তুই খাচ্ছিস না, একটু খাবি, ওই ছানা খাবি, ছানা এনে দেবো। তা ওনার মায়ের মধ্যে যে গলার যে স্বরটা, সেই যেহেতু আগের মতো আর শুনতে পাচ্ছি না, তবুও মানুষ কিছুটা হলেও শান্তি পাচ্ছে যে ওনাকে দেখতে পাচ্ছে, বা ওনার বাড়ির লোক, পরিবারের প্রত্যেক ব্যক্তিরা যারা যারা রয়েছেন, ওনার যে আরেকটা মেয়ে মনে হয় রয়েছেন, উনি কিন্তু ভালো, মানে কী বলবো, ওনাদেরকে কিন্তু সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছেন ভালোভাবেই। কারণ এই সময় তার
এই সময় যে মেয়েদের হাত বাড়ি দিতে হয় সেটা কিন্তু ভালো লেগেছে। এটা ওনার মেয়ে কিনা আমি সঠিক জানি না, তবে যে রয়েছেন উনি মাঝে মাঝেই থাকেন, উনি বারে বারেই দেখেছি ওনাদের সাথেই থাকেন। আশা করি ওনারই মেয়ে হয়তো হবে, তা ওটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সঠিক ওই বিষয়টা জানি না। তা যাই হোক, ওই মেয়েটি কিন্তু টিনেজ হবে হয়তো, যে 13 থেকে 19 বা 20-র মধ্যে বয়স আপাতত। ও যে সায়নী চক্রবর্তীর সাথে থাকতো, সে যে ওই ধরনের গরুকে বা কুকুরকে সেবা করতো, তাদের সাথে মিলেমিশে থাকতো। এই অন্যান্য সময় হয় কি, অনেকে আছে যে একটু একগুঁয়েমি ব্যাপার থাকে, না আমি ওইসব কাজ করব না, দিদি চলে গেছে আমি আর ওই কাজ করে আমি এই ব্যাপারটা ঘটাবো না, মানে করতে চাইবো না। এরকম অনেক মানুষের অনেক বাড়িতে হয় যে দিদি যেটা করতো ওটা করে দিদি তো চলেই গেল, আমি এসব একদম পছন্দ করি না। এই বিষয়টা কিন্তু সবথেকে ভালো, খুব ভালো লেগেছে যে এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে একটা মানুষ চলে গেছে, প্রিয়জন, সব থেকে কাছের মানুষ, এর থেকে প্রিয়জন আর হয় না। তা সেই মানুষ যখন চলে যায় তখন তার দুঃখ কোনো মতেই ভোলা সম্ভব না, ভুলতে পারবে না। অনেক কঠিন একটা কিন্তু প্রশ্ন চিহ্ন রেখে গেছে, কঠিনভাবে তাকে যেন শাস্তি দিয়ে গেছে। এবং সমাজে যেহেতু ভিডিও করতো, একটা দেখুন অন্য জায়গায় একটা যদি মানুষ মারা যেত না, মানে তাহলে কী হতো, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে যারাই বা অন্যান্য দেশেও হয়তো অনেকে দেখতো, তাদের মধ্যে কিন্তু এই যে কষ্টটা কিন্তু অনুভব হতো না। এই যে কষ্টটা প্রত্যেকেই মানে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে কী হচ্ছে কী না হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছে প্রতিনিয়ত। এই যে ভয়ঙ্কর রকমভাবে ওখান থেকে নিজেদেরকে, নিজেদের পরিবাররা, যে পরিবার একসাথে হয়ে যে আবার সেই দিদির প্লেটার ও তো প্লে করছে মেয়েটি, এবং ওনার মাকে হয়তো বাইরে বেরোতে দেখিনি, ঘরের মধ্যে দেখলাম শিবাকে হাত বোলাচ্ছে, খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তা দেখলাম সোফায় বসে আছে। এই যে ওনার মধ্যে যদি অনেকে হয় না যে মারা গেছে বলে একভাবে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখে যদি, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে যেতে পারে। আমাদের এখানেই একজন মানে এরকম ঘটনা ঘটে গেছে, ছেলে যত সম্ভব 23 বছর বয়স। তা সেই ছেলেদের মানে কলকাতায় একদম প্রপার কলকাতা একদম বলা যেতে পারে, শিয়ালদার মতো জায়গাতে এরকম ছেলেটির বাবা পেপার রোলের বিভিন্ন রকম কাগজ বিক্রি করতো। তা তা একটা দেয়াল মাত্র 1 ফুটের ইয়েতে, আর হয়তো 8-10 ফুট টোটাল মিলিয়ে, তা এই দেয়ালের ওপরে কাগজ মেরে রাখতো। এবং গোডাউন ছিল ভেতরে, একটা ছিল কি দুটো ছিল এরকম শুনেছিলাম। তা ছেলেটি মাত্র 2 বছরের মধ্যে, 2 থেকে আড়াই এরকম একটা হবে, 2-এর বেশি নয় শুনেছি, এখন চেনাশোনা যেহেতু। তা 2 বছরের মধ্যে 4টে গোডাউন কিনে নিয়েছে, 4টে গোডাউন, বড় বড় গোডাউন কিনে নিয়েছে। ভাবুন তাহলে কতটা যে ইন্টেলিজেন্ট অবশ্যই, এবং কতটা কী বল ব্যবসায়িক মনোযোগ থাকলে বা মনোভাব থাকলে তবে 2 বছরের মধ্যে 4টে গোডাউন শিয়ালদার মতো জায়গায় কিনে নিতে পারে। এবং বাড়িতে 4টে ঘর যত সম্ভব শুনেছি, 4টে ঘরেই এসি লাগিয়েছে, এবং আরও অনেক কিছু করেছে। এবং যে আসে, যে বয়স্ক ঠাকমা আসে, তাকেও, তার যদি 80 টাকা বা 90 টাকা কোনো কাগজ লাগে তাকেও দেয়, যে 10,000 টাকা নেয় তাকেও দেয়, যে 2 লাখ টাকা দেয় তাকেও দেয়। সবই একটা মোবাইলের মধ্যে ছিল। তা কোনো ব্যক্তিকে, তার আবার কোনো জায়গায় মানে কোনো ব্যক্তি আসতো যে 500 টাকা ধার, 1000 টাকা ধার, 2000 টাকা ধার, এমনকি 1-1.5 লাখ টাকাও তার বাবা নিজে চোখে দেখেছে যে তার মোবাইলের মধ্যে 1-1.5 লাখ টাকা ধার ছিল। তা আবার কোনো একটা সময় ধরুন 1.5 মাস না 2 মাস পরে আবার এসছে, তার মধ্যেই এসে বলছে আমাকে না একটু এই কাগজটা দাও। তার বাবা বলছে টাকা দেবে তো? বলছে আমি কদিন পরে দেবো। তার ছেলেটা বলছে না ও তো দিয়ে যায়, ও ঠিক দিয়ে যাবে। আবার কিন্তু ছেলের কথা অনুযায়ী কোনো মানে কী বলবে, ছেলে বুঝতে পেরেছে হয়তো ও ভালো একটা ব্যবসাদার, তা সেই হিসেবে ছেলে তার ওই লোকটাকে আবার 1-1.5 লাখ টাকার কাছাকাছি মাল মানে দিয়েছে, কাগজ দিয়েছে, কাগজের রোল, মানে কাগজ তো বিভিন্ন রকমের হয় জানেন তো, তা সেই রোল দিয়েছে, মানে হিসাব মতো 3-3.5 লাখ। এটা তো 1-2 গেল, এরকম অসংখ্য লোক তার কাছ থেকে আসছে যাচ্ছে, যেহেতু রাস্তার ওপরে দেয়ালে টাঙানো আছে, তার থেকে মাল কিনছে, বিক্রি করছে, টাকা দিচ্ছে। নত এত টাকা রোলিং হয়, কাগজের রোলিংয়ে তো জানেন পয়সা
যারা জানে বিশেষ করে কাগজের রোলিং বিক্রি করলে কত টাকা ইনকাম হতে পারে, তাহলে 2 বছরের মধ্যে কত জায়গায় তার যোগাযোগ হয়েছে, কত রকমভাবে তার সাথে কত বিজনেসম্যানের যোগাযোগ হয়েছে, সে যেখান থেকে হোলসেলের মাল কেনে সে তার সাথে যোগাযোগ হয়েছে। তার আবার 2টো বোন ছিল, একটা বোনের বিয়ে হয়ে গেছে, ছোটো একটা বাচ্চা আছে 1-1.5 বছরের মধ্যে, এবং একটা বোনকে দেখতে এসছে যত শনিবার ছিল। তাই এরকম শনিবার দিনকে দেখতে এসছে। আচ্ছা, ছেলেটার মন হয়েছে যে এরকম, তা ছেলেটার এবার ইচ্ছে হয়েছে যে আমি তারাপীঠে যাব। তা সে ওর বাবা মাকে বলছে, বোনকেও বলছে যে আজকে তারাপীঠে যাব শনিবার দিনকে। তা এরকমভাবেই যেহেতু বিকেলবেলার দিকে তাদের বাড়িতে একটা তাদের নিজের মেয়েকে দেখতে এসছে, প্রায় দেখতে এসছে। এবার দেখুন খাওয়া দাওয়া কথাবার্তা, 10টা লোক যদি আসে তার কত রকমের সরঞ্জাম অ্যারেঞ্জ করতে হচ্ছে সারাদিন ধরে, বাবাকে মাকে রান্নাঘরে এদিক ওদিক করতে হচ্ছে, দিদিকে ভাইকে একটা বাচ্চা আছে, খুব কষ্টকর। কিন্তু সে বারে বারেই বলছে যে আজকে আমি যাব। তা একজন ব্যক্তি, তিনি গাড়ি চালান, সেকেন্ড হ্যান্ড গাড়ি, তিনি টাটা সুমো কিনেছিলেন, দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, প্রায় 18-20 বছরের কাছাকাছি চলছেন। সে যে ড্রাইভার, সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে ওই কী বলো সেকেন্ড হ্যান্ড টাটা সুমো গাড়িটা নিয়ে। তা সেকেন্ড হ্যান্ড টাটা সুমো গাড়িটা নিয়ে ঘুরতে গেছে। তা এরকমভাবে তার হাতের গ্রিপ এত সুন্দর, সে কিন্তু একটা নির্দিষ্ট লিমিটে গাড়ি চালায়, মানে 60 থেকে 70, খুব বেশি হলে 80, তার বেশিতে ওঠে না। যতই আপনি ওনাকে বলুন, গাড়ি কোনো মতেই তোলে না। মানে উনি কলকাতায় খুব কম থাকেন, গ্রামের মানুষ, কলকাতায় কম থাকেন 90%, মানে শেষের দিকের কথা। আগের দিকে লোকালে চালাতে। তা আমরা একবার গিয়েছিলাম, সিমলাতে গিয়েছিলাম। তা সেইটা শুনে অনেকে আবার গিয়েছিল যে না আমরা তাহলে যাবো টাটা সুমো নিয়ে। আমরা সিমলায় ঘুরতে গিয়েছিলাম, আবার আরেকটা জায়গায় কোথায় গোয়াতে গিয়েছিলাম সম্ভব। তা না, গোয়াতে যাইনি, আমরা সিমলায় গিয়েছিলাম, আর একটা 2 জায়গায় গিয়েছিলাম, এক্ষুনি মনে পড়ছে না, পরেই বলবো। তা আমরা ঘুরতে গেছি, এরকম শুনে তাদের আশেপাশে যারা বন্ধুবান্ধব তারাও কিন্তু ঘুরতে গেছে, তাদের থেকে বেশি টাকা নিয়েছে, আমাদের থেকে খুব কম টাকাই নিয়েছিল, শুধু তেলের খরচা দিতাম। আর যেহেতু চেনাশোনা ছিল আমাদের, প্রায় 7-8 জন মতো আমরা টোটাল গিয়েছিলাম। তা এরকম শুনে দীর্ঘ 2 বছর 4 বছর পর উনি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। তা এই যে ঘুরতে গেছে, ঘুরে টুরে চলে এসছে, এবার কি হয়েছে শুনে মানুষের ভালো থাকে না। তার হাত যেহেতু ভালো, তাদের অনেক বড় ফ্যামিলি, মানে 2-3টে বাড়ির মানুষ হলে যে হয় একান্নবর্তী ফ্যামিলি, সবাই ওই ওনার গাড়িতেই চড়ে যায়। একান্নবর্তী বাড়ি মানে ভাবুন, প্রায় 39 জন 40 জন ফ্যামিলি, তারাও যায়। আবার তাদের বাড়ির আবার আত্মীয়, তাদের মেয়ের বিয়ে হয়েছে শিয়ালদাতে, তাদের ছেলেটাও ওই গাড়িতেই না, মানে এতটাই ভালো ড্রাইভার। ভেবে দেখুন যে দীর্ঘদিন ধরে আছে, তার হাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম ক্ষয়ক্ষতি এরকম কোনো দিন কিছু হয়নি। তা সেই ছেলেটি মাত্র কয়েকদিন হয়েছে, মাস 2 হয়েছে, একটা নতুন টাটা সুমো কিনেছে, এবং তাতে সুন্দরভাবে সে মানে পুজো দিয়েছে ঠাকুরের। আমি নিজে চোখে দেখেছি, ঠাকুরের ভয়ানক ভক্ত, মানে ভয়ানক মানে ভুল বলা হবে, মানে ঠাকুরকে উনি খুব ভালোভাবে প্রে করেন। যে অনেকে আছে না নাস্তিক, এই সব বিষয় নয়, ঠাকুরকে কিন্তু উনি ভয়ঙ্কর রকমভাবে মানে মানেন। আমি নিজে চোখে দেখেছি, পুজো আর্চা করেন, গাড়িকে ভালোবাসেন, গাড়িকে ধোন, নিজে হাতে পালন করেন। মানে এই গল্পটা এমনভাবে বলতে হচ্ছে যে আমি নিজে চোখে ড্রাইভারে বসে 24 দিন ছিলাম, হোটেলে থেকেছি, 2 দিন ঘুমিয়েছি, তারপরে গাড়ি চালানো হয়েছে, এমন ড্রাইভার। আবার 2 দিন চলেছে কি 1 দিন চলেছে, আবার ঘুমিয়েছি, রাস্তা শুয়ে পড়েছে ড্রাইভার, আমরা শুয়ে পড়েছি ওখানেই খাওয়া দাওয়া রান্নাবান্না করেছি। আমাদের সাথে গ্যাস খাবার দাবার গিয়েছিল। আমরা সিমলা গিয়েছিলাম, আর পরের বারে গোয়াতে গিয়েছিলাম, আমরা ট্রেনে গিয়েছিলাম। তা আমি ওনাকে চিনি, জানি, যে বুঝতে পেরেছি যে যেহেতু সিমলা যাওয়ার সময় আমি যেহেতু 90% সময় ওনার সাথে ড্রাইভারের সামনে বসেছিলাম। তা অনেকে বলছিল যে কলকাতা থেকে সিমলায় গাড়ি নিয়ে এসে টাটা সুমো। তা এরকমই। তা যেহেতু তার অভিজ্ঞতা অনেক দিনের, প্রত্যেকটা দিন ওনাকে কিন্তু সবাই ওনাকেই চুজ করতো যে ড্রাইভার হিসেবে, যে ওনার মতো ড্রাইভার আর হয় না। তা এই যে সময়টা যে ভয়ঙ্কর রকমভাবে তা একটা গেছে অধ্যায়, সেটা নিয়ে আপনাদের সাথে তুলে ধরছি। এবার শনিবার তারাপীঠে যাবে। তা উনি নতুন গাড়ি কিনেছেন। তা ওনার গাড়িতে তখন চলছিল, ভোটের সময় চলছিল। তা কিছু মানুষকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন, 2-3 দিন প্রায় ঘুমোননি সঠিকভাবে।
এবার ওনাকে ডেকেছে যে আজকে না তোমার নতুন গাড়িটা তো আছে, নতুন গাড়িটা তুমি তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমার তো সবই আছে, তুমি চলে এসো, তা আমরা একটু তারাপীঠে যাব। তা ও একবার মনে হয় কি দুবার বলেছে, আমি না দুরাত জায়গা আছি, যে এবার দুবার তিনবার বলেছে। একটা ছেলে, ইয়ং ছেলে, সে তারাপীঠে যাবে, ঠাকুরের নাম জপ করছে, ও লোক ঠাকুরের ভক্ত। তা ও লোক দেখছে ঠিক আছে চলো পরিবার মিলে যাবে। একবার দুবার না করেছে মনে হয় যত সম্ভব, ঠিক আছে। এবার রাত্রি তখন 10:30 11টা বেজে গেছে। ওর বাবা কিন্তু বলছে খোকা যাস না, মাও বলছে যাস না, আজকে এতটা পরিশ্রম হয়েছে আমাদের। তা এরকমভাবে সে বারণ শোনেনি প্রথমত, যে বলছে না আজকেই যাবো, আজকেই আমাকে যেতে হবে। তা এবারে ওর বাবা যায়নি। এবার ওর মা, ও গেছে, ছেলেটি গেছে, 23 বছর ছেলেটি গেছে, ওর মা গেছে, ছোট বাচ্চাকে নিয়ে ওর দিদি গেছে, আর একটি বোন গেছে, মানে টোটাল এরা গেছে। তো এদের বয়স আর কত হবে, 25-26-এর মধ্যে, 22-24-এর মধ্যে সবাইকার বয়স হবে, এবং পয়সা আছে, কোনো রকম অসুবিধে নেই। এবং এতটা সারাদিনের ধকল, ওই ড্রাইভারের ধকল, মানে মাঝ রাস্তায় এসে বর্ধমানের আশেপাশে কোনো একটা জায়গায় এসে রাত্রি তখন 1টা কি 1:45-2টোর কাছাকাছি হবে, মানে একটা সবাই ঘুমিয়ে পড়েছে, সারাদিন ধরে পরিশ্রম হয়েছে, তো গাড়িতে উঠে গেছে, বাবাও ওকে বারণ করেছে, মাও বারণ করেছে, কিন্তু কী করবে, সবাই মিলে গেছে, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। বা গাড়িতে যারা উঠেছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে নিজের মতো করে, ছেলেটির সামনে চেয়ারে বসেছিল, যেমন বাঁ দিকে, ড্রাইভার ডান দিকে রয়েছে। এবারে একটা হঠাৎ ঝাঁকুনি, সবাই ঘুম থেকে পড়েছে, সবাই হতভম্ব, কী হলো হঠাৎ করে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্ট এমন ভয়ঙ্কর হয়েছে যে সেখানে আর কেউ নেই আশেপাশে, মানে এতটাই ভয়ানক একটা ঘটনা, শুনলে আমার গাটা ছমছম করছে, পাটাও যেন কেমন করে উঠলো, শরীরটা, মানে নতুন গাড়ি, ড্রাইভার সঙ্গে সঙ্গে চলে গেছে, ড্রাইভার নেই, কোথায় গেল, কোথায়, ওর মা তো হতভম্ব, একটা অন্ধকার জায়গার মধ্যে কোনো মতে হয়তো কোনো গাড়ি যাচ্ছে আসে, তার লাইট পড়ছে, কি হলো কিছু বুঝতে পারছে না, ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে। ওর মা মনে হয় যত সময় বাবু বাবু বলে ডাকছে, তা বাবু সাড়া দিচ্ছে না, হ্যাঁ, বাচ্চারা হয়তো কাঁদছে, সেই সময় মেয়েগুলো জেগে গেছে, পেছনের সিটের দিকে বসেছিল তারা। তা এই পরিস্থিতিতে কী হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। ছেলেটির মা গাড়ি থেকে নেমে, কোনো মতে নেমেছে, নেমে মানে যতটুকু লাইট পড়ছে একটা হতভম্ব জায়গায় চলে গেছে। ওই সময় ওনার মা যতটুকু লাইট দেখতে পাচ্ছে, সেই সময় আমার গা হাত ছমছম করছে, যেন শিরশির করছে, এরকম একটা ব্যাপার ফিল করছি। তা এবারে যে মানে আমার গাটা যতবারই বলছে এটা ছমছম একটা ব্যাপারটা আছে, ঘটনাটা বলতে গিয়ে সত্যিকারের কথা, যে ওনার মা না হতভম্ব হয়ে গেছে, বাবুবাবু তখনও বলছে। তা যতটুকু লাইট পড়েছে, ওই গাড়ির যে কাঁচের টোটাল ফ্রেমটা হয়, ফ্রেমের এবার এদিকেও তো গেট, এদিকেও গেট থাকে, তা মাঝখানের যে এইদিকে কাঁচের সাথে এদিকে কাঁচের যে মাঝখানে এই যে এটা ঘরটা থাকে, মানে যে লোহার কাঠামো থাকে, টোটালটা ওর ছেলের এখান দিয়ে কেটে বেরিয়ে গেছে। ভাবুন, যার ওপর কাঁচটা দাঁড়, মানে এদিকে সামনের কাঁচ, এদিকে ধরুন জানলার কাঁচ, আর মাঝখানে যে লোহাটা থাকে, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বুঝতে পারছে না, জানতে পারছে না। ওর মা তো বাবু বাবু বলছে, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। ওনার মা তখন ওই ওড়না বা কিছু ছিল, তখন ব্যাগ থেকে বের করে ওই ছেলেকে হচ্ছে রক্ত বেরোচ্ছে বুঝতে পেরেছে, মানে তখন কাপড়টা দিয়ে জড়িয়ে ধরেছে। তা মানে ওনার মা না ওইটা দেখে তখনও বলছে বাবু ঠিক হয়ে যাবি, বা এরকম ব্যাপারটা চলে আসছে। এই করতে করতে চিৎকার করছে, আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে, মানে আস্তে আস্তে সময়টা পেরোচ্ছে, আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট করতে করতে বাচ্চারা কান্নাকাটি করছে, বোনরা হয়তো চেল্লামিল্লি করছে, ডাকছে। এবার আশেপাশে হয়তো কিছু লোক জড়ো হয়ে গেছে। একটু ভোর হতেই সেই ড্রাইভারকে ডাকছে, যেহেতু সে তাদের মানে দীর্ঘদিনের ড্রাইভার, মানে 10-15 বছর ধরে তাকে চেনে জানে, কোনো রকম আজ পর্যন্ত তার হাতে অ্যাক্সিডেন্ট হয়নি, সেসব কিন্তু তাদের মধ্যে ফিল হচ্ছে না। খুব শান্ত প্রকৃতির মানুষ তো, তা সেসব কী ঘটেছে না ঘটেছে, কার জন্য হয়েছে, সেসব কিন্তু কেউ কাউকে দোষও দিচ্ছে না, বলছেও না কার জন্য, কাকে ফোন করবে, হয়তো ফোন করেওছে, হ্যাঁ, মানে এইসব না বিষয়টা কেমন একটা হতভম্ব হতচকিত একটা ব্যাপার ঘটে গেছে, যে এই সময় কী হলো, একটা
কী বলবো, তারা মায়ের কাছে যাচ্ছিল, হ্যাঁ, তারাপীঠে। তা এরকমভাবে যে হতভম্ব হয়ে গেছে, রাত্রি তখন 1টা-1.5টার মধ্যে হয়েছে। তা এরকম ধরনের ঘটনা ঘটে গেছে। তার মা তো ওইখানেই তো হয়ে গেছে। তারপর থানায় ফোন করেছে কেউ, হয়তো ওখানকার স্থানীয় মানুষরা। এবার থানার লোক এসে গাড়িটাকেও নিয়ে গেছে পরবর্তী সময়। তার লোকটা কী করবে, দূরে যে ড্রাইভার ছিল সে তো পালিয়ে গেছে। তাদের এখানকার লোকও তাকে ফোন করছে, সেও ফোন সুইচ অফ করে দিয়েছে। কেউ ফোনে পাচ্ছে না ড্রাইভারকে। প্রায় যত সম্ভব 1-2 দিন বা 6 দিন পরে সেই ড্রাইভার বোধহয় মানে সেখান থেকে দেখা দিয়েছে, মনে নেই থানায় গিয়েছিলেন কি না। তাদের বাড়ির লোকের সাথে কোথাও তাদেরকে সাহায্য করবে, তাকে বলবে, তাদেরকে, যেহেতু সবকটা মহিলা, ছেলেটা মারা গেছে বুঝতে পেরেছে। যতদূর সম্ভব মনে হয় ড্রাইভারটা, আমার যত সম্ভব, বা আরও 2-4 জনের সাথে ওনাদের আত্মীয়ের সাথে কথা হয়েছে, যতদূর সম্ভব ড্রাইভারটা যখন হয়তো কোনো লরি চলে এসছে, একটা লরির সাথে ধাক্কা হয়েছিল, তা সে হয়তো নিজেকে বাঁচাতে গিয়ে হোক বা নিজের অনিচ্ছাকৃতভাবে হোক, নিজেকে একটু হয়তো ঘুরিয়ে দিয়েছে আর লরির সাথে ঠেকে গেছে। হয়তো সামনে লরিটা ছিল, ওনার গাড়িটা হয়তো খুব মানে কী বলে, অ্যাক্সিডেন্টের পাটা চাপা পড়ে গেছে, মানে চাপটা বেশি পড়ে গেছে, হয়তো চোখটা ঘুমিয়ে উঠে পড়েছে। এই ঘটনা বলতে গিয়ে আমি ওনার সাথেই যেহেতু ছিলাম বলে বলছি, রাত্রির তখন 2-2:30-এর কাছাকাছি হবে। আমাদের গাড়ি চলছে হাইওয়েতে, ওই সিমলা যাওয়ার ওখানেই কোথায় একটা বড় হাইওয়েতে আমাদের চলছে। খুবই স্পিড আমাদের মোটামুটি ওই 70-80-র মধ্যে। তা আমাদের গান চলতো, উনি হয়তো একটা কোনো কিছু খাবার খেতেন, মানে মুখটাকে ওই পান পারাকের মতো কিছু জিনিস মুখে দিতেন যাতে ঘুম না আসে। তা আমি নিজে চোখে দেখেছি ওনার যখন ঘুম এসছে, উনি মানে যেহেতু ওই ড্রাইভারই ঘটিয়েছে সেই জন্যই বলছি ঘটনাটা, ওনার পাশেই ছিলাম। তা উনি দেখছেন যে আমার ঘুম এসে গেছে, আমার সাথে এতগুলো ছেলে রয়েছে বা উনিও রয়েছেন, মানে কোনো মতে গাড়িটাকে একটু ডান দিকে একটা জায়গা পেয়েছিল, ডান দিক মেরেই, দরজা বন্ধ করার সময় নেই, সামনে একটা চায়ের দোকান ছিল, একটা ছিল মানে কী বলবো, একটা বেঞ্চি ছিল, বেঞ্চির ওপর গিয়ে শুয়ে পড়লো একদম সঙ্গে সঙ্গে। ঘুম পেয়েছে মানেই, আমার আরও একটা ছোটো জুনিয়র মানে ড্রাইভার আছে, উনিও মানে ওই ছেলেটিও বলে, যখন আমাদের ঘুম আসে ওইসব গাড়ি খোলা বন্ধ, মোবাইল কোথাও রইলো ওসব দেখতে যায় না, সঙ্গে সঙ্গে গিয়ে বেঞ্চে হোক, রাস্তার ধারে যেখানে পারে দোকান দেখেই একদম দাঁড় করিয়ে দিয়েই একদম ঘুমিয়ে পড়ে। তা আমি নিজে চোখে দেখেছি এই ব্যাপারটা, নিজে চোখে একদম পাশে ছিলাম। আমি আবার একটু কথা বলতাম ওনার সাথে যাতে না ঘুমিয়ে পড়ে, যাতে না কোনো দুর্ঘটনা ঘটে যায়। ঠিক এরকমই ঘটনা ওই ছেলের সাথে হয়তো হতে পারে। তো এরকম ঘুম এসে গেছে, অ্যাক্সিডেন্টের পা হয়তো চেপে গেছে, বা হয়তো উনি হয়তো আচমকা হয়তো কিছু করে ফেলেছেন, বা হয়তো আচমকা হয়তো সামনের গাড়িটা হয়তো, লরিটা হয়তো ব্রেক চেপেছে, ধাক্কা মেরেছে, সেটাও হতে পারে, তখন হয়তো ঘুরে গেছে, এরকমও হতে পারে। তা উনি কয়েকদিন পরে থানায় মানে যোগাযোগ মানে করেছেন বা ধরা পড়েছিলেন হয়তো। তা ওনাকে তো ছেড়ে দিয়েছিল। তা কী করবে, এই ধরনের অ্যাক্সিডেন্টের পর আর কী করা যেতে পারে? ওনার বাড়ির লোক তার ওনাকে ক্লেম করেনি, বা ওনাদের অনেক পরিবার, অনেক লোক, অনেকজন ফ্যামিলি মেম্বার, মানে কী বলবো, আত্মীয়স্বজন অনেক, তারাও কোনো দিন ক্লেম করেনি ওই ব্যাপারটাকে নিয়ে। শুধু বলছিল যে ওই সময়টা তোমাদের একটা মাঝ রাস্তায় তোমার ভরসায় তারা ছেড়েছে গেছে, যা তুমি কেন ওদের পাশে ছিলে না, তুমি কেন লুকিয়ে পড়লে, তোমাকে তো দোষ দেওয়া হচ্ছে না, মারা হচ্ছে না। অ্যাকচুয়ালি কী হচ্ছে, ও ভাবছে হয়তো আমাকে মারবে, ধরবে, আমার এরকম একটা ব্রিলিয়ান্ট ছেলে, একটা ব্যবসায়ী ছেলে, মানে মানে ওর মধ্যে একটা, যেহেতু অনেকগুলো মানুষের প্রেশার আসতে পারে, সেই জন্য উনি হয়তো লুকিয়ে পড়েছিলেন সেই সময়। তারও মনে একটা মানে সে যে ঘটিয়ে ফেলেছে, তার হাতে যেরকম ঘটনা ঘটতে হওয়া উচিতই নয়, যে কীভাবে ঘটে গেল। তা এইটা একটা ঘটনা বলতে পারি, বা আমাদের মধ্যে অনেকের মধ্যে এসে। শনিবার ছিল, মায়ের দরজা খুলছিল, মানে তারাপীঠের দরজাটা খুলছিল শনিবারে। হয়তো অনেকের মত এটা হলেও হতে পারে যে একটা বলে না যে একটা মানে মানুষের রক্ত চাই, মায়ের বলি চাই, সেই রকম ধরনের ঘটনা অনেকে ভাবছেন যে মায়ের ভক্ত হয় তাকে হয়তো টেনে নেয়, এরকম ঘটনাও ঘটতে পারে। যে ভক্ত হয় তারও যে মৃত্যু হয়, সেটা যদি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা পারলে শুনে নিতে পারেন এই বিষয়ে। তা ভক্তদের মধ্যেও একদিন তো মানুষের মৃত্যু হয়, সে তার বয়স যে 24 হতে পারে, বা 20 হতে পারে, বা 50 হতে পারে, বা 60-70 হতে পারে, 100 হতে পারে। তা কোথাও না কোথাও মানুষের তো মৃত্যু হয়, এটা হয়তো সেই মৃত্যু, আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। তা সেই মৃত্যুর পর থেকে ওনার মা আর কোনো দিন বাপের বাড়িতে কত অনুষ্ঠান হয়, মানে
2000 লোক 1000 লোকের খাওয়া দাওয়া হয়, তারা আসে যায়, ছেলে মেয়েদের সঙ্গে আসে। তারপর থেকে আজকে প্রায় দেখতে দেখতে 4 বছরের 5 বছরে 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। কারণ 2019 সালের কাছাকাছি এরকম হয়েছে আমার, হ্যাঁ মনে পড়েছে এবারে। তা 7-8 বছরের কাছাকাছি প্রায় হতে যাচ্ছে। তা ওনার মা একটা ঘরের মধ্যে ওনার ছেলের ছবির সাথে আজ পর্যন্ত রয়েছে। কোনো ব্যক্তির সাথে কথা বলেন না, শুধু কোনো মতে খাইয়ে দিতে হয় এবং কোনো অনুষ্ঠান বাড়িতে আসেন না, একটা বদ্ধ ঘরে জীবনযাপন করছে। এবং দীর্ঘদিন এত বছর ধরে উনি কিন্তু, যেহেতু ওনার বাড়িতে যত সম্ভব হয়তো কুকুর বিড়াল হয়তো নেই প্রথমত, হ্যাঁ এই সময় কুকুর বিড়াল থাকাটা একটা মানুষকে কিন্তু তাগিদ, তাকে বাঁচিয়ে রাখার জন্য। ওই জন্য মানুষ অনেকে দেখবেন কুকুর বিড়াল পোষে, তার সাথে খেলতে খেলতে কী হয়, তার মধ্যে যে ভয়ঙ্কর ঘটনা ঘটুক বা নাই ঘটুক বা অফিস থেকে ফিরুক, যে খারাপ পরিস্থিতির মধ্যে চলে আসছে, ওদের সাথে থাকলে কী হয় যে মানুষের ডিপ্রেশনটা কেটে যায়, মানুষ একটু ওই কষ্টের কথাটা ভুলে যেতে পারে। যেহেতু কুকুর বিড়াল বা গরু যাদের কাছে যেমন আছে, পোষ্য আছে, হ্যাঁ তা এরকম ছোটো ছোটো গরু আজকাল মানুষ পুষছে, যে তা সেই জন্য যে তার মা কিন্তু আজ পর্যন্ত ওই একটা ঘরের মধ্যেই আছেন এবং অনেকে গিয়ে দেখে এসে বুঝিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওনার মা একটা ঘরের মধ্যে কোনো মতে থাকছেন এবং একটা ছবির সাথে সারাদিন ধরে কাঁদেন, ছেলে ছেলে বাবু বাবু করে চলছে। আর ওই সেই মোবাইলটা এমনভাবে প্যাটার্ন লক দেওয়া আছে বা এমন সিকিউর নাম্বার কেউ জানে না, এমনকি দোকানেও দেওয়া হয়েছিল পরবর্তী সময় যাতে টাকাগুলো উদ্ধার করা যায়। এবং তার মৃত্যুর পরে, ছেলেটার মৃত্যুর পরে তাদের বাড়িতে অনেক লোক এসছে, তার বাবা মা জানে, বুঝতে পারছে, বলতে পারছে না কেউ কেউ, হয়তো ওই মোবাইলটা খুলে দেখাতেই পারছে না, অনেক দোকানে দেখিয়েছে, সে তার প্যাটার্ন লক খুলতে পারেনি, সে টাকা ওর উদ্ধার করতে পারেনি, বুঝতে পারছে যে ওই লোকটা এসছে তার থেকে টাকা নেবে বা তারা দিয়ে যাবে। তো এরকম যদি তারা স্বেচ্ছায় দিয়ে যায় তো ভালো, সেটা আর আমি জানি না দিয়ে গেছে কি না। আর যদি না দিয়ে যায়, আরও কত লোকের এরকম 500 জন হোক বা 200 জনের লোক তার মধ্যে নাম রয়েছে, তারা দিয়ে যায়নি। তো এরকম অনেক লোক এসে গেছে, তা সেটা আলাদা বিষয়। তা তার মা আর এতটাই হতভম্ব, এতটাই যে শকড হয়ে গেছেন, হ্যাঁ এতটাই মানে মানে কী বলবো, মাথা খারাপের মতো জায়গায় চলে গেছেন। তার ছেলে মানে সবথেকে, ছেলে দুটো মেয়ের পরেই যত সম্ভব ছেলেটা হয়েছে ছোট, তা এরকম জায়গায় সে কখনোই ভুলতে পারছে না। এবং তার ছেলে যে ব্রিলিয়ান্ট, বুঝতো তার মা যেহেতু তার ছেলে, এরকমই সায়নী চক্রবর্তীও ঠিক তেমনি, যে এরকমভাবে যেহেতু তাদের তো কলকাতায় বাড়ি, তার পশু গরু বা গরু তো পোষার ক্ষমতা, হয়তো ক্ষমতা মানে কি ক্ষমতা ছিল, কুকুর বিড়াল তাদের ছিল, কিন্তু স্বাভাবিক হতে আজও পারেনি। আমি কিন্তু এখনও পর্যন্ত এই কদিন আগেও একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তখনও শুনলাম, দিন 10 আগেও একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তখনও শুনলাম সেই একই অবস্থাতেই রয়েছে, এরকম মাঝে মাঝে শুনতে পাই। তো ওইভাবেই দিন যাপন করছে ছেলের সাথে। আর ওই যে ছোটো বাচ্চাটি আছে, তার সাথে হয়তো থাকে, মাঝে মাঝে আসে, তার মেয়ের আর কি ছেলে বা মেয়ে আছে। তা ওনাদের সত্যি কথা বলতে ভগবানের যে এরকম লীলা হয়, ভগবান যে আছে, ভগবান যে যারা সুখে থাকে, যে ওনারা কিন্তু ভীষণ সুখে ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরতেন, বাপের বাড়িতে আসছেন যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তার ছবিও ছেড়েছে ওই সময়, আমিও হয়তো দেখেছি অল্প বিস্তর। তা তা কী বলবো, এতটাই সুখে ছিল ভগবান তাকে, মানে তার নিজের কাছের সবথেকে প্রিয়জন, সবথেকে নিজের পেটের সন্তান, যাকে 10 মাস 10 দিন ধরে সে মানে মানে রেখে মানে পালন হয়, মানে যেটা কী বলবো গর্ভে রাখা হয়, ধরে রেখেছিলেন, তাকে সে হারিয়ে ফেলেছে নিজের সামনে, চোখের সামনে। মানে ভয়ঙ্কর একটা অধ্যায়, ভয়ঙ্কর একটা ঘটনা, যেন থমকে গেছে জীবনটা। ঠিক সায়নী চক্রবর্তীর সাথে এরকম ঘটেছে, যে পয়সা থাকলেই, জীবনে আনন্দ থাকলেই যেরকম হয়, কোনো মানুষকে থমকে দেওয়া যায়, সেটা কিন্তু ভগবান আছে, ভগবানের সাথেও হয়েছে। দেখুন রামের সাথেও ঘটেছে, রাম রাজত্ব থাকা সত্ত্বেও রাম কিন্তু 14 বছর জন্য বনবাস হতেছে, যে কোনো কারণেই হোক যেতে তো হয়েছে। লব কুশকে, সীতাকে পর্যন্ত মারা যেতে হয়েছে, তখন তাকে মানে কী বলবো, তাকেও মাটির তলায় চলে যেতে হয়েছে, রাম তখন তার চুলের মুঠিটা ধরার চেষ্টা করেছে। তা এরকমভাবে প্রত্যেকটা ভগবানকেই কোনো না কোনো জায়গায়, কৃষ্ণকেও কিন্তু অনেক জায়গায় পরীক্ষা দিতে হয়েছে, সবাই আমরা দেখেছি। তা এরকম ভগবানের সাথে হয়, মানুষের সাথেও হয়। তা মানুষ সুখে ছিল, যে সে সুখ সাধারণ কোনো সুখ ছিল না, সেই সুখ ছিল মানে কোটি কোটি টাকা মানে করে ফেলেছিলেন। আর দুটো পরিবারেও ছিল, যেহেতু বাবা দীর্ঘদিন ধরে টাকা পয়সা রোজগার করছেন, লেনদেন হচ্ছে,
টাকার কোনো অভাব নেই, গোডাউন কিনেছে 4টে শিয়ালদের মধ্যে জায়গায়, বুঝতে পারছেন তাহলে কত টাকা থাকতে পারে, কত টাকা করতে পেরেছেন 2-3 বছর। তার স্বামী তো আরও ধরুন 20-30 বছর ধরে ব্যবসাটা করেছে, ছেলে মেয়েকে পড়িয়েছে, এ করেছে। তা ভগবানের এরকম অসীম লীলা যে পরীক্ষা নেয় মানুষকে, যাকে সুখ দেয়, যাকে টাকা পয়সা দেয়, তার থেকে কিছু কিছু এমন জিনিস কেড়ে নেয় যেটা কখনোই ভোলার নয়, সব সময়ের জন্য। প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে সে হয়তো বাথরুমে যেত, হয়তো বলতো বাবু তোর হয়েছে, হয়তো মা তেলটা দাও, হয়তো গামছাটা দাও, কি টাওয়ালটা দাও, এরকম পড়তো। তা এরকম প্রত্যেকের সাথেই ঘটে। হয়তো সে হয়তো ওখানে টেবিলে বসে খেত, সে হয়তো ওইখানে ঘুমোতো, সে হয়তো ওই কাজে যাচ্ছে, সেইগুলোই সবসময় মাথার মধ্যে কাজ করছে প্রতিদিন প্রতিনিয়ত। সেই ভেবে ভেবে মা এক ধরনের পাগল হয়ে গেছেন, চোখ দিয়ে সারাদিন ধরে জল পড়ে, ছবির সামনে বসে থাকে। তা সে শুধু একমাত্র কথা বলে তার মেয়ের সাথে, এবং ওই ছোট যে বাচ্চাটাই আছে সে তার সাথে কথা বলে, আর বলে মামা কোথায়, মামা কোথায়। তা হয়তো উনি বলেন যে মামা ভগবানের কাছে আছেন, মামা আসবে, এই বলেই তাকে ভুলিয়ে রেখেছে। সে ছোটো বাচ্চা, কত 2 বছর বয়স হবে, এরকমই হবে। সে এখন 9 বছর হয়েছে, আস্তে আস্তে হয়তো বোঝার চেষ্টা করছে মামা কোথায়, মামা কোথায়। তা এরকমভাবেই ভয়ঙ্করভাবে যে সায়নী চক্রবর্তীর মা খুব দ্রুত, মানে খুবই কম সময়ের মধ্যে যে বেরিয়ে আসতে পেরেছেন, সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। দুটো মায়ের একটা অধ্যায় আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সাথে, যে সায়নী চক্রবর্তী মারা গেছে আমাদের মধ্যে একটা যেন কী বলবো, সিনেমা জগতের মতো, সেই সুশান্ত সিংয়ের মতো খানিকটা বলতে পারেন। সুশান্ত সিং মারা গেছে যেন একটা সময় থমকে গেছে, একটা ইয়ং জেনারেশান মারা গেছে, তাকে আমরা দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি। এরকম আরও অনেক সিনেমাটিস্ট, আরও অনেক কাছের মানুষ মারা গেছে। কয়েকদিন আগে আরেকজনকে মারা গেছিল, চন্দ্রনাথ, যে শুভেন্দু অধিকারী সিএম যে আমাদের পশ্চিমবঙ্গে, ওনার পিএ যে মারা গেল, তার বাড়িতে একটা পোষ্য ছিল, ভয়ঙ্কর রকমভাবে আমরা কষ্ট পেয়েছি। তার ছবি অত জানতাম না বলে আমাদের মধ্যে অতটা হয়তো দাগ কাটতে পারেনি, কিন্তু একটু খারাপ লেগেছে, অবশ্যই প্রত্যেকেই খারাপ লাগছে। প্রত্যেকেই যেন ভগবানের কাছে যেন কী বলবো, আত্মার কামনা করি ভগবান যেন তাদেরকে ভালো রাখে। যাদের কথা তুলে ধরলাম যে তারা তো ভগবানের প্রত্যেকেই ভগবান ভক্ত ছিল। তা চন্দ্রনাথকে তো জানতাম না যে উনি কতটা ছিলেন, তবে আশা করি ভগবানের ভক্ত হবেন। যে তা ছেলেটি যেহেতু ওই যে ইয়ং ছেলেটি যে তারা মায়ের কাছে যাচ্ছিল, তারাপীঠে যাচ্ছিলেন, তা উনি যে ভগবানের ভক্ত ছিলেন, ড্রাইভারও ভগবানের ভক্ত ছিলেন। ও হ্যাঁ, বলতে গিয়ে ভুলে গেলাম, ড্রাইভার কিন্তু পরবর্তী সময় আমাদের আশেপাশে আবার যখন দেখা গেছে, তা অনেকেই কথা বলতো না, অনেকে দূর থেকে দেখতে দেখতে বছর 2 পরে কিন্তু ড্রাইভারটা কিন্তু হঠাৎ করেই তার বাড়িতে তার কী বলবো, বউ কিন্তু ছিল না, এবং তার মেয়েকে বা ছেলেকে নিয়ে, সেই যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করিয়েছিল ওই তারাপীঠে বা আমরা যেখানে গিয়েছিলাম, সেই ড্রাইভারটি খুব একটা বয়স নয়, খুব বেশি হলে কত হবে, 50-এর কাছাকাছি কি 52-এর মধ্যে হবে বয়স, খুব বেশি হলে। তা সেই ড্রাইভারটি ভীষণই অভিজ্ঞ, তার বাবা আবার হেডমাস্টারমশাই, গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টারমশাই। তা তার ইচ্ছে ছিল ড্রাইভার হবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। তার ছেলের ইচ্ছের জন্য ওই গাড়িটা কিনে দিয়েছিল যত সম্ভব, এটুকু জানি। তা বাড়িতে তখন ওনার ওয়াইফ ছিল না, রাত্রিবেলা একদিনকে তীব্র যন্ত্রণা হয়েছে, মুখ দিয়ে বমি করে না রক্ত বের হয়ে মারা গেছে। ভাবুন, বছর 2 কি 3 মধ্যে ঘটনা ঘটেছে, ওই ছেলেটি মারা যাওয়ার বছর 3 থেকে 4 মধ্যেই হবে। মানে এরকম ভয়ঙ্কর ঘটনা। ওই ছেলেটিও ভগবানের, মানে কি বলবো, ভগবানকে কিন্তু উনি ভালোবাসেন। আমি নিজে চোখে দেখেছি যে কোনো জায়গায় গেছে, চাবিকে উনি কিন্তু যে গরম রাজগিরে গেছে, সেখানে চাবিকে ওই গরম যে জলের মধ্যে আমরা স্নান করি রাজগিরেতে, প্রত্যেকেই জানেন, সেখানে জলের মধ্যে চাবিটা দিয়ে পুজো করেছেন, পুজো দিতেন, ভগবানকে ভালোভাবে আশীর্বাদ করতেন, মানে আশীর্বাদ নিতেন, মানে ফুল বাতাসা কিনে দিতেন। এমনকি নিজের গাড়িটাকে নিজে হাতে জল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে তারপর মুছে তারপর কিন্তু পরিষ্কার করতেন। মানে এতটাই ভক্ত উনিও ছিলেন, আমি নিজে চোখে দেখেছি বলেই এইটা বলতে পারছি। উনিও কিন্তু মানে এই যে ভগবানের যে অসীম কী বলবো পরীক্ষা, অসীম যে পরীক্ষার মুখে প্রত্যেককে পড়তে হয়। আর এই গল্পটা আমি বলছি, আমি কিন্তু এই গল্পটাতে বলবো, আমি কিন্তু মাথার মধ্যে ছিলই না, 1 সেকেন্ডের জন্য আসেনি, কিন্তু আমার মাথা না কেমন একটা হালকা, পাটা যেন কেমন ছমছম করে উঠলো। আমি যেই কথাগুলো বলছি বারে বারে যেন ছমছম করছে, আমি ফিল করছি আমার পাটা যেন কেমন করছে। মানে এই যে কথাগুলো বলছি, এটা যে সত্য বাস্তব ঘটনা, আমি মানে
বুঝতে পারছি যে কথাগুলো বলছি এটা ভগবান যেন পাশেই রয়েছেন। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে ঘটনা বলছি, আমার গাটা মাঝে মাঝে যেন কাঁপছে, পাটা কাঁপছে, শিরশির করছে, হ্যাঁ, চোখ মুখ আস্তে আস্তে যেন লাল হয়ে যাচ্ছে যে আমি নিজে করছি এটা। আমাকে দিয়ে যেন কেউ বলাচ্ছে, কেউ যেন আপনাদের সামনে একটা বার্তা তুলে ধরার চেষ্টা করছে যে এটা যে হয়, এটা যে ভগবানের একটা অসীম লীলা, এটা আমি নিজে কিছুতেই মানে ভাবতেই পারিনি যে সায়নী চক্রবর্তীর কথা বলতে গিয়ে এই উদাহরণটা আমার মনের মধ্যে সকালবেলা 1 সেকেন্ডের জন্য আসেনি। ভিডিওটা করতে করতে হঠাৎ করে ওই ছেলেটা এই মানে কি বলবো, কোথায় অবচেতন মনে হয়তো ছিল, সে ওই কথাটা তুলে ধরার জন্য বা উদাহরণ হিসেবে বলতে বলতে কোথা থেকে কোথায় চলে আসলো। আমি কিন্তু নিজে 1 সেকেন্ডের জন্য আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে ওই উদাহরণটার জন্য আমি এই উদাহরণটা তুলে ধরলাম। ভগবান যে কী চায়, যে একটা ঘটনা যে ফ্রেমে চলছিল, ওই ছেলেটি তো কোনো মোবাইলে দিত না, সায়নী চক্রবর্তী আসতেন, সায়নী চক্রবর্তী বারে বারে ফেসবুকে আসতো, এক ধরনের সিনেমার পর্দার মতো ভূমিকায় পালন করেছে যেন মনে হচ্ছে, সবাই দেখতো, পশ্চিমবঙ্গ ছাড়া সারা জগতে কত লোক দেখেছে, যে থমকে গেছে সময়টা মনে হচ্ছে। ওনার মা কিন্তু খুব শক্ত মনের মানুষ, এটা দেখে মনে হয়েছে ওনার বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষ শক্ত মনের মানুষ। না হলে এই আজকে তিন সপ্তাহ একটু বেশি হয়েছে, 1 মাসও হয়নি, আর ওই যে ছেলেটির পেপার রোল বিক্রি করে যে আজকে এই জায়গাটা এসছে, ওনার মা কিন্তু হতভম্ব জায়গায় চলে গেছে যে সে আজকে 8 বছরের কাছাকাছি হতে যায়, সেই ঘর থেকে বেরোয় না, শুধু চান করে খাইয়ে দেয়, কোনো মতে বেঁচে আছে। উনি যাতে সুস্থ হয়ে ওঠেন, ভালোভাবে যাতে আবার সেই পুরনো জায়গায় যাতে ফিরে আসার জায়গায় আসতে পারেন, ভগবানের কাছে আমরা প্রে করি যাতে এরকম অজস্র মায়ের সন্তান চলে যাচ্ছেন, অনেক মানুষ মারা যাচ্ছে প্রত্যেকেই। কয়েকদিন আগেই তো এই যে তারাতলায় মানুষ মারা গেছে, এবার ভাবুন তো এরকম কত মানুষ মারা গেছে। তাদের প্রত্যেকের আত্মার কামনা জানি তো তারা যাতে ভালোভাবে থাকে, যে ভগবানের কাছে যে তারা যেন সুস্থ থাকে, ভগবানের কাছে প্রে করি যেখানেই থাকুক ভালো থাকুক। এখনও পর্যন্ত কত মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা একবার এসে স্কেমে করে তারাতলায় খুঁজে বেড়াচ্ছে। তা এরকম ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে। তা এবার সায়নী চক্রবর্তীর মা সম্বন্ধে একটু বলি যে ওনার বাড়িতে পোষ্য ছিল, সেই পোষ্যগুলো ওনার বাড়িতে আসে যাচ্ছে, ওনার মা কিন্তু দেখছে, কুকুরটা দেখছে। তা কিছুটা হলেও ওই সময় থেকে যে বলছে তা ভাবছে এবং খুব শাঁখ বাজছে, তা কেউ পুজো দিচ্ছে। তা ভগবানের অসীম লীলা যে সায়নী চক্রবর্তীর মা খুব শীঘ্রই দ্রুত যে রিকভারি করেছেন সেই জায়গাটাকে, এবং ওনার মধ্যে যতই যাই হোক, একটা তো নিজের মেয়ে, সেও তো 10 মাস 10 দিন ধরে পালন করেছে এরকম ধরনের বীভৎস ভয়ঙ্কর ঘটনা, মানে যেটা ভাবার নয়, যেটা চিন্তা করার নয়। বলতে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, শুনতেও কেমন যেন মানে কী বলবো, এটা শোনাটাও যেন একটা কেমন দুঃখজনক বলে মনে হচ্ছে যে কি বলবো, কোন কথাটার সাথে কোন কথাটা যেন গুলিয়ে ফেলছে এরকম মনে হচ্ছে। যে ভয়ঙ্করভাবে যে এরকম ঘটনা ঘটতে পারে, তার সাথে এতটা ভালো থাকা সত্ত্বেও এত পশু পাখিকে খাইয়েও কেন তার মানে ওনার মধ্যে চলতে পারে বা অনেকের মধ্যে হতে পারে যে ওনার মাকে শাঁখ বাজছে বারে বারেই, কেউ অনেক জায়গায় পুজো হচ্ছে। তা এরকমভাবেই ওনার মাকে মানে নিজের সন্তান চলে গেছে, ভগবান বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিচ্ছে যে তোমার সাথে ঘটেছে, পৃথিবীতে আরও কত ব্যক্তির সাথে ঘটছে এবং জগতে অনেক মানুষের সাথে ঘটছে, যেটা সবাই হয়তো এরকমভাবে ছবি ছাড়ে না, সবার বাড়িতে হয়তো পোষ্য নেই। আমি 2টো উদাহরণ বা 3টে উদাহরণ তোলার চেষ্টা করলাম। তা এরকমভাবে যাতে প্রত্যেকেই আস্তে আস্তে নিজের সন্তান চলে যায়। ভগবানেরও কত সন্তান মারা গেছে, ভগবানের শিবের তো মানে কী বলবো, দুর্গা যখন মারা গেছে তখন তাণ্ডব দেখেছেন তো কী অবস্থা হয়েছিল, 52 খণ্ড করতে হয়েছিল, না তো শিবেরকে থামানো যাচ্ছিল না, সে শিব তখন তাণ্ডব করতে শুরু করে দিয়েছে। তাহলে ভগবানের সাথেও ঘটে এবং মানুষের সাথেও ঘটে, সেটা তার জ্বলন্ত উদাহরণ এই সায়নী চক্রবর্তীর মতো। সে নিজের সন্তান হারিয়ে গেছে, কিন্তু তারা যে গরুকে খাওয়াচ্ছে এবং পুজো দিতে গেছে, তারাও তো বড় মার মন্দিরে গিয়েছিলেন কয়েকদিন আগে কল্যাণীতে। তা এই যে ঘটনা, তার সাথে ভগবান যে তাকে ডেকে নিয়েছে,
ভগবান যে ভালোবাসে তাকেও যে ডেকে নেয়, বা কোনো মানুষের তো একদিন একদিন মৃত্যু হয়, তো এরকমভাবেই হয়তো হয়, ভগবান তো এইরকমভাবেই হয়তো উদাহরণ তুলে ধরেছে। এইভাবেই জগতের সৃষ্টি, এইভাবেই জগতের বিনাশ, এইভাবেই জন্ম, এইভাবেই মৃত্যু। তা এই যে ভয়ঙ্কর রকমভাবে অনেকের মনে ক্ষোভ আসতে পারে যে এরা পশু পাখিকে খাওয়াচ্ছে, পুজো করছে, তা এদের সন্তানকে কেন টেনে নিল, কেন এদেরকে মেরে ফেললো নিজের ছেলে মেয়েকে। তা এইটা হয়তো একটা পরীক্ষা, এটা মানুষকে একটা জানাচ্ছে, বোঝাচ্ছে যে এটাই জগতের নিয়ম, এইভাবেই চলতে হয়। তা আমি বলবো সত্যি, প্রত্যেক বাড়ির এরকম সদস্য অনেকেই আছে, অনেকেই এরকমভাবে কষ্ট পাচ্ছে। সবাই তো সবার বাড়িতে পোষ্য নেই, আর সবাই হয়তো কুকুর বিড়ালকে এইভাবে খাওয়ায়নি বা ভগবানের প্রে হয়তো সবাই করে না, কথার কথা বলছি। আশা করি করবেন, করা উচিত, যাতে মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, বা গীতা পড়তে পারেন, রামায়ণ দেখতে পারেন, পাঁচালী পড়তে পারেন, হনুমান চল্লিশা পড়তে পারেন, শিব পুরাণ পড়তে পারেন, গরু ছাগলকে খাওয়াতে পারেন। গরুকে খাওয়ালে আপনি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সময়টা বললে অনেক কষ্ট গরু সেটা নিয়ে নেয়, নারায়ণের স্বরূপ। এবং কুকুর বিড়ালকে খাওয়ালে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। গীতা রাখলে কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসতে পারেন। গীতার সঙ্গে ব্যাগেতে রাখা, যেখানে কাজের ক্ষেত্রে যাওয়া, বাড়িতে রাখা খুবই উপকারী। উনি যাই হোক আপনাকে রক্ষা করবে। তা সেই জন্য ভগবানকে ডেকে, ভগবানকে পাশে রেখে, যে উনি সুস্থ স্বাভাবিকভাবে, হয়তো ওনার গলা আমি দেখেছি, প্রত্যেকেই দেখেছেন, আশা করি দেখবেনও, যে মলি চক্রবর্তী উনি যে খুব দ্রুত রিকভারি করেছেন নিজেকে। এই যে নিজের মেয়ে মারা গেছে, নিজের পেটের সন্তান, হ্যাঁ, পেটে থাকলে যে লাথি মারে সেসব মানে সেসবগুলো অনুভব করছেন, মন ভারে ভারে ভাবছেন। সেই সময় কথাকার কথা, আজ থেকে ধরুন 24 বছর আগেকার কথা, প্রায় কি 24 বছর কি 25 বছর আগেকার সময়কার কথা। তা ভাবুন, সেই যে অনুভব সেটা মা একমাত্র বুঝতে পারে। ভগবান তাকে এমনভাবে মানে পরীক্ষা নিচ্ছেন যে এরকম সুস্থ স্বাভাবিক টাকা পয়সা তাদেরও রয়েছে, তারা এতটা পশুকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, তাদের সন্তান নিয়েছে। তা ওনাকে বারে বারে মানে বলতে হয়, নমস্কার করতে হয় যে উনি আস্তে আস্তে যে রিকভারি হচ্ছেন, স্বাভাবিক হচ্ছেন, পয়সার জন্য নয়। উনি যে ফেসবুক যে করে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে এটা নয়, উনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন জগতে, যে আর যতগুলো মানুষ আছে তারা যাতে কষ্ট না পায়, তারা যাতে না দুঃখ পায়, সেই জন্য সেইখান থেকে কিন্তু মানুষ যাতে বেরিয়ে আসতে পারে, সেই কারণের জন্য এই যে মেসেজটা দিচ্ছেন। এবং তার সাথে সাথে তাদের বাড়িতে যে মেয়ে দেখলাম, তার বাবা আছে, স্বামী যাই বলেন না, ওনারা রয়েছেন, ওনারাও কিন্তু রীতিমতো কিন্তু সাহায্য করছে। অনেক লোক তাদের বাড়িতে খাবার পাঠাচ্ছে দেখলাম, এবং গরুগুলোকে খাবার দিয়ে যাচ্ছে। সেই মেয়েটিও বলতে হয় খুবই ভালো, যে ওই যে সায়নী চক্রবর্তীর ভূমিকাটা পালন করছে, তার সেইটা গ্যাপ মানে একটা ধরনের কী বলবো, এটা বলা যায় না, গ্যাপ ফিলিংটা কতটা অত শুনতে খারাপ লাগবে। কিছুটা হলেও গরু সুন্দরী বা শিবা কিছুটা বুঝতে পারছে তাদের মধ্যে, যে তারা তো কথা বলতে পারছে না, তাদের মধ্যে তো কষ্ট হচ্ছে, বুঝতে পারছে ওই মেয়েটা নেই, ওই মেয়েটা চলে গেছে, সায়নী চক্রবর্তী চলে গেছে। তা সেই মানুষ তো মুখে বলে তবুও কষ্টটা 10 জনের সাথে শেয়ার করতে পারে। কুকুর, গরু, ছাগল, পাখিরা তো বলতে পারে, ওদের তো একটা মস্তিষ্ক বলে ব্যাপার আছে, তো ওদের চোখ দিয়ে জল পড়ে, কষ্ট হয়। তা সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না। তা যত যাই হোক, ওই মানুষগুলোকে পাশে তাদের সঙ্গে রয়েছে, তারা হয়তো ঘাস খাচ্ছে, প্রকৃতির সাথে রয়েছে। তা গরু ছাগলগুলো সেইভাবে আস্তে আস্তে হয়তো কোনো সময় স্বাভাবিকভাবে চোখ দিয়ে জল পড়ে, তারা কিন্তু বুঝতে পারে, যে তারা দ্রুত বুঝতে পারে, পশু পাখিরা বিশেষ করে বুঝতে পারে। এবং ভয়ঙ্কর জায়গা থেকে এই যে বেরিয়ে আসাটা, সত্যি ধন্যবাদ জানাতে হয় যে উনি আস্তে আস্তে ভালো থাকুক। ওনার মধ্যে যে কী বলবো, একটা ভয়ঙ্কর রকমভাবে একটা যে চাপ ঠিক বলা যাবে না, এটা তো জোর করে তো কেউ ঘটায়নি, ভয়ঙ্কর রকম যে অধ্যায় ঘটে গেছে, যে ঘটনা কখনোই ভোলার নয়, সেটা যে মানসিকভাবে যে উনি ভেঙে পড়েছেন, কিন্তু তবুও যে ক্যামেরার সামনে একবার যে দেখা গেছে উনি যে কথা বলছেন, এটা কিন্তু পরিবেশের জন্য, প্রত্যেক মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাতে হয়, যে উনি অন্তত
গলা ভেঙে যাওয়া সত্ত্বেও বা নম্র যে কথাটা, যে আগের যে স্বর ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেইটা কিন্তু খুব ভালো একটা বার্তা দিয়েছেন পরিবেশের ওপরে। পরিবেশে আরও যে 500 বা হাজার হাজার মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, তারা যারা যারা ভিডিও দেখে তাদের মধ্যে একটা এই মেসেজটা গেছে। তা এই ব্যাপারটা শুনে খুব ভালো লেগেছে বা দেখে ভালো লেগেছে। তা এই বার্তাটাই আজকে দেওয়ার ছিল। তা সেই কারণের জন্য আপনাদের সামনে এই উদাহরণটা তুলে ধরলাম। যদি মনে হয় কিছু লেখার, লিখতে পারেন। যদি মনে হয় সাবস্ক্রাইব করার কথা, যদি মনে হয় আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি মনে হয় বেল আইকনটি প্রেস করার দরকার আছে, প্রেস করে রাখতে পারেন। তাহলে এরকম কিছু কথা যেগুলো না বলা, না জানা, মানুষের মধ্যে কি চলছে, এই ধরনের মোটিভেশন বা সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো চলতে পারে, মানুষের মন কি বলছে, কি হতে চায়, কখন যে কী চায় ভগবান, কেউ আমরা জানি না। সেই জন্য আজকে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আমার কথা বলতে গিয়ে মাঝে মধ্যে থেমে যাচ্ছি, মাঝে মধ্যে গলাটা স্বর যেন নরম হয়ে যাচ্ছে, আমি জোরেও বলতে পারছি না, যেন কেমন হচ্ছে শরীরটা, আমি নিজেও ঠিক নিজেকেই সামাল দিতে পারছি না মাঝে মধ্যে। তা এরকম ভয়ঙ্কর অধ্যায়, কত মানুষের হয়তো ছেলে চলে গেছে, বর চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এই সব বিষয়ে অনেক ভিডিও দিয়েছি বা দিচ্ছি আস্তে আস্তে। আপনারা পারলে নিচে ভিডিও সেকশানে গিয়ে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে, এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এরকম ধরনের ভিডিও আসবে। অনেক মানুষের ডিভোর্স হয়ে যায়, প্রতিদিনই কোথাও না কোথাও জগতে চলছে। কোনো মানুষের ছেলে বা মেয়ে হারিয়ে যাচ্ছে জগতে, পৃথিবী থেকে। কেউ হয়তো বেঁচে আছে কিন্তু আর একটা মেয়ে হয়তো হারিয়ে গেছে, এবং সে কীভাবে খাচ্ছে সে নিয়ে বলেছে একটা। তবুও আমি আরও ভিডিও দেবো এর পরবর্তী সময়। তা এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অধ্যায়, আমার চোখ যেন না কেমন করছে, এই যে কথাগুলো বলেছি, আমি নিজেকে আজকে সামাল দিতে পারছি না কোনো মতেই। গলায় যেন নরম হয়ে যাচ্ছে, কোনো তীব্র স্বর এখান থেকে বেরোচ্ছে না। তা আমি আপনাদের সাথে রয়েছি, আপনাদের সাথে বলছি, এই যে তীব্র মানসিক যন্ত্রণা যেন মানুষের মনকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে, যেন ওনার মেয়ে যেন ফিরে যদি আসতো কত ভালো হতো, যেন সুশান্ত সিং যেই থামিয়ে দিয়ে, যেন অধ্যায় থামিয়ে দিয়েছে, যদি ফিরে আসতো কত ভালো হতো। সেই সুশান্ত সিংয়ের মধ্যে ছেলে তো হয় না, প্রত্যেকেই তো জান, আর কি বলে, দু হাতে লেখা, চাঁদে যাওয়া, ক্যামেরা দিয়ে চাঁদ দেখা, অন্য গ্রহকে দেখা, এটা আর সাধারণ মানুষ দেখে খুবই কম, হয়তো ইচ্ছে থাকতে পারে অনেকের। এবং তার অভিনয় জগৎ, সে ইঞ্জিনিয়ার লেভেলের 7th র্যাঙ্ক করেছিল খুব কম সময়ের মধ্যে, দ্রুত গতিতে। এবং ভগবানের কতটা কেদারনাথের মধ্যে সিনেমা করেছিলেন, ভয়ঙ্কর রকমভাবে তাকে চলে যেতে হয়েছিল। এই যে এরা আসে পৃথিবীতে, আমাদের সনাতন ধর্মের বেশ কিছু মানুষ তারা আসে, ভগবানের একটা ভয়ঙ্কর অধ্যায় এরা দিয়ে চলে যায়। আর সেই বলেই আর বিভিন্ন রকমভাবে আমাদের সিনেমা জগতের মধ্যে হোক, ফেসবুক বা আমাদের কেউ ইউটিউবের মাধ্যমে এসে তারা যে আমাদেরকে একটা কী বার্তা দিয়ে যায়, আমরা নিজেরাই মাঝে মাঝে ভাবছি যে ওরা হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, কিন্তু মানুষের মনকে ভীষণ ভয়ানকভাবে নাড়িয়ে দিয়েছে। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু মানুষকে স্বাভাবিক জীবনের সাথে স্বাভাবিক নিয়মে প্রত্যেকে যাতে চলতে পারে। যে ছেলেটির মা ওই ছেলেটি পেপার বিক্রি করতো, তার মাও যাতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। আরও যারা পৃথিবী থেকে চলে যাচ্ছে প্রতিদিন তারাতলার মতো ঘটনায় অনেক মানুষ, প্রায় কালকে দেখলাম প্রায় 15 জনের মতো মানুষ মারা গেছে, আরও কত ওই লোহার স্ট্রাকচারের তলায় মারা গেছে, সেটা তো অনেকেই খুঁজছে। প্রত্যেকে যাতে তাদের পরিবার যাতে সুস্থ স্বাভাবিক লেভেলে ফিরে আসতে পারে, এবং যারা অসুস্থ হয়ে গেছেন বিভিন্ন রকমের হসপিটালে আছে, তারা যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে, তার জন্য কামনা করি ভগবানের কাছে প্রত্যেকে যেন সুখে থাকে, ভালো থাকে। ভগবানের কাছে এইটাই আমরা প্রত্যেকে আশীর্বাদ চেয়ে নেব। এবং আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। তাহলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে পারেন, আর শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন, এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বলে শেষ করছি। আর আপনারাও প্রত্যেকে যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত, প্রত্যেকে যেন ভালো থাকেন, যাতে আগামী দিন প্রত্যেকের জীবন সুন্দর স্বাভাবিকভাবে হয়। মিথ্যে কথা, হিংসা করা এগুলো একেবারেই চলবে না। আর শাক সবজি খাবার সাথে থাকুন, তাহলে গরু ছাগল যেমন সুস্থ আছে তাদের মতো আমাদের জীবন ধারণ করতে হবে। যেহেতু আমি এই ধরনের ভিডিও দিয়েছি অনেকগুলো, শুনবেন তাহলে বুঝতে পারবেন যে
সিংহরা যেভাবে জল পান করে বা যারা তারা কিন্তু মাংসাশী, আমরা কিন্তু শাকসবজি, আর আমাদের গরু ছাগল উট ঘোড়া এরা কিন্তু শাকসবজি খায়। এরা কী খাবার খায় আর কীভাবে জলকে চুমুক দিয়ে খায়, তাহলে ডিফারেন্সটা ভিডিও দিয়েছি, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে বাঘ সিংহ জল পান করে জিভ দিয়ে চেটে চেটে, এবং হরিণ গরু ছাগল ঘোড়া উট এরা কিন্তু জলটা চুমুক দিয়ে খায়। এটা হচ্ছে তৃণভোজী। তাহলে আমাদের খাদ্য তালিকায় কোন কোন খাবার যাওয়া উচিত আর আমাদের কোন ধারায় চলা উচিত, আমাদের কখন ঘুমানো উচিত, কখন শোয়া উচিত, পাখিরা কখন ঘুমোতে যায়, প্রাণীরা কীভাবে ঘুমোতে যায়, সেইগুলো করা উচিত। প্রত্যেকেই জানেন বোঝেন, এবং মোবাইল ঘাঁটাটাও কম করতে হবে। যত দ্রুত সম্ভব শুয়ে পড়ার চেষ্টা করতে হবে। ভোরবেলা ব্রহ্ম সময়ের মধ্যে উঠে ব্যায়াম করা উচিত। শরীরচর্চা অনেকেই করেন, তবুও বলে রাখলাম। আমি অনেকগুলো এই ধরনের কথা বলে যাচ্ছি, আমার কথা স্বর আরও কমে আসছে আস্তে আস্তে, আমি বলতে পারছি না সেইভাবে। তা সেই বলে প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন বলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।